নির্বাচনে এগিয়ে আসছে আর ভোট ঘোষণার আগেই প্রার্থী বদলের দাবিও হয়ে গেল। মঙ্গলকোটে প্রার্থী বদল চেয়ে পোস্টার পড়ে গেছে। মঙ্গলকোটে প্রার্থী বদলের দাবি ঘিরে তুঙ্গে তরজা, যেখানে স্বচ্ছ প্রার্থী চেয়ে পোস্টার ফেলা হয়েছে মঙ্গলকোটে। আপনারা দেখছেন সেই পোস্টার, যেখানে স্বচ্ছ প্রার্থী ভোট ঘোষণার আগেই প্রার্থী বদলের দাবি জানানো হয়েছে এই পোস্টারে। সন্দীপ ঘোষ চৌধুরী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, পোস্টারে তো বক্তব্য স্পষ্ট, কারা এই পোস্টার ফেলেছে কি জানা যাচ্ছে? দেখো মধুবন্তী, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি যেটা অভিযোগ করছে যে বিজেপির রাতের অন্ধকারে এই কাজ করেছে, কারণ বিজেপির সংগঠন কম এবং তারা মঙ্গলকোটকে অশান্ত করতে চাইছে। কিন্তু পাশাপাশি তিনি এও অভিযোগ করছে যে গোটা মঙ্গলকোট কিন্তু সিসি ক্যামেরায় মোড়া। তারা থানায় একটা অভিযোগ করবে, কে বা কারা এই পোস্টার মেরে গিয়েছে সেটা কিন্তু পরিষ্কার স্পষ্ট হয়ে আসবে তদন্ত হওয়ার পর। কিন্তু বিজেপি আবার অন্যদিকে যেটা অভিযোগ করছে যে এইটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কিন্তু এই পোস্টার পড়েছে, কারণ এখানে টাকার ভাগ নিয়ে লড়াই চলছে। এই জায়গা থেকে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং তৃণমূলের কি বক্তব্য শোনাবো? বিজেপির কারসাজি, বিজেপির একটা চাতুরি। প্রকৃতপক্ষে মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, সেটাকে বিভক্ত দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। মঙ্গলকোট আইসিকে জানাবো যে তদন্ত করে দেখতে কারা এটা করেছে, যারাই করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলের যদি কেউ করে থাকে, এটা তো মনে হচ্ছে দলের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত পশ্চিম মঙ্গলকোট এলাকায়। না, ইঙ্গিত নয় তো। তাই যাদের গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে, কারো কোনো বক্তব্য থাকলে সে দলে গায়ে জানাবে। আমার মনে হয় সম্পূর্ণ এটা বিজেপির কারসাজি। আমরা যদি করি, যদি বিজেপির এটা কাজ হয়, তাহলে আমরা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কেন লাগাতে যাব? আমরা তো মোদিজির ছবি লাগাবো, আমরা পদ্ম ফুলের সিম্বল দেবো। তা আমরা যদি ওই পরিবর্তন, তো ব্যক্তির পরিবর্তন চাই না, আমরা চাই সরকারের পরিবর্তন, আমরা চাই বদল। তা আমরা তো এটা প্রকাশ্যে সব জায়গায় দাঁড়িয়েই আমরা করছি। তার জন্য আমাদের পরিবর্তন যাত্রা হচ্ছে। এটা ওদের নিজেদের কাজ, ওদের যে গোষ্ঠী দ্বন্দ্ব মঙ্গলকোটে আছে, এটা সর্বজনবিদিত। শুনলেন একে অপরকে দুষল তৃণমূল বিজেপি। আর এবার বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।